আসসালামু আলাইকুম ওয়া মালাইকাল মউদের সরদার হযরত আজরাইল আলাইহিস সালাম কিভাবে ইবলিস শয়তানের জান কবজ করবেন? এ প্রশ্ন অনেকের মনেই আসে। ইবলিস আদম সন্তানদের জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করে এসেছে। এ পৃথিবীতে যত জাহান্নামী মানুষ আছে তাদের প্রত্যেকেরই জাহান্নামে যাওয়ার পেছনে একমাত্র হাত ছিল ইবলিসের। তাই তো মহান রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে বলবেন, হে আজরাইল, আমি তোমাকে পৃথিবীর সকল জীবের জান কবজ করার জন্য এই যাবৎ যত শক্তি ও ক্ষমতা দান করেছিলাম, আজ তা 10 গুণ বাড়িয়ে দিচ্ছি। যাও, দুনিয়া সৃষ্টির প্রথম থেকে পৃথিবী ধ্বংস পর্যন্ত সমগ্র জীবের জান কবজ করতে তুমি যত কষ্ট প্রদান করেছ, যতটা যন্ত্রণা দিয়েছ, তার 10 গুণ বেশি যন্ত্রণা দিয়ে আজ তুমি ইবলিসের জান কবজ করবে। তুমি তোমার সর্বশক্তি নিয়ে যাও এবং আমার তরফ থেকে দেওয়া গজবের পোশাক পরিধান করে যাও, যাতে ইবলিসকে এই পৃথিবীর সকল গুনাহগারদের থেকেও বেশি কষ্ট দিয়ে তার রূহ কবজ করতে পারো। আল্লাহ পাকের আদেশে মালাইকাল মউত দোজখ থেকে 70,000 গজবের ফেরেশতা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিসের জান কবজ করার জন্য ছুটবেন। আর সেটা যদি কেউ দেখত, তাহলে দুনিয়ার যাবতীয় জিন মানব সাথে সাথেই অজ্ঞান হয়ে যেত। হাদিসে এসেছে তারা প্রাণ ত্যাগ করত। এতটা ভয়ঙ্কর হবে ইবলিসের জান কবজের ঘটনাটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো সূর্য পূর্ব দিক থেকে উদিত হওয়ার বদলে পশ্চিম দিক থেকে উদিত হবে। এটা এমন সময় হবে যখন লোকেরা তার প্রতিদিনের কাজ শেষ করে শুয়ে পড়বে এবং রাত হয়ে যাবে। লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, কিন্তু রাত আর শেষ হবে না। তখন লোকজন পেরেশান হয়ে যাবে, রাত কেন শেষ হচ্ছে না। অবশেষে 3 দিন সমান রাতের দীর্ঘ অপেক্ষার পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। কিছুক্ষণ থাকার পর সূর্য আবার পুনরায় ডুবে যাবে এবং তারপর আবার পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে। এই দৃশ্য দেখে শয়তান চিৎকার করে কান্না করবে আর বিলাপ করতে থাকবে, কারণ ইবলিস বুঝে যাবে তার সময় এসে গেছে। জীবনভর সে আদম সন্তানকে পদে পদে পথভ্রষ্ট করে এ পৃথিবীতে যে অনাচার অত্যাচার করিয়েছিল, মানুষের সরল সঠিক পথের বাঁকে বাঁকে পথভ্রষ্টতা ডুবিয়ে দিয়েছিল, সকল পাপের কথা তার স্মরণ হবে এবং বলতে থাকবে, আমার মৃত্যু, হায় হায়, হায় হায় আমার মৃত্যু। ইবলিসের দলবল এই অবস্থা দেখে বলবে, আমরা তোমাকে সারা জীবন এমন বিলাপ করতে দেখিনি, তোমার আজকে কি হয়েছে? আমরা তো এখনো শক্তিশালী আছি। তখন ইবলিস শয়তান বলবে, অবশেষে পশ্চিমে সূর্য উদিত হয়েছে, এটা হচ্ছে আমার মৃত্যুর আলামত। একবার হযরত আদম আলাইহিস সালাম মালাইকাল মউতকে বললেন, ইবলিসের মৃত্যু কেমন হবে তা আমাকে একটু বোঝাও তো। তারপর মালাইকাল মউত বয়ান করতে শুরু করলো। সে বয়ান করলো, এটা এতটা কষ্টদায়ক এবং এতটা ভয়ানক হবে। এবং যখন মালাইকাল মউত আর কিছুটা দৃশ্য আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলেন, আদম আলাইহিস সালাম তা শুনতে পারলেন না এবং দেখার সহ্য ক্ষমতা হলো না। তিনি বললেন, হয়েছে হয়েছে, বন্ধ করো, আমি আর পারছি না। হযরত আজরাইল আলাইহিস সালাম পাপাত্তা ইবলিসের জান কবজ করার জন্য তার পেছনে ধাওয়া করলে সে দ্রুত পলায়ন করে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটাছুটি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম তাকে সহজেই ধরতে না পেরে রাগান্বিত হয়ে এমন ভীষণ হুঙ্কার ছাড়বেন, তখন যদি দুনিয়ার কোনো জিন মানব বর্তমান থাকত, তবে সেই ভীষণ গর্জনের শব্দের ফলে সকলেই মৃত্যুর মুখে পতিত হতো। পাপাত্তা ইবলিসের ভয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটাছুটি করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে ক্ষত বিক্ষত হয়ে আদম আলাইহিস সালামের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আদম, তোমার জন্যই আমার এই দুর্দশা। তোমার প্রতি হিংসা প্রদর্শনের কারণে আজ আমার এই দুর্দশা। আমি তো কত মফুক মাখলুক ছিলাম, আল্লাহর আশিক ছিলাম, অথচ তোমার শ্রেষ্ঠত্ব সহ্য করতে না পেরে আজ আমার এই দুর্দশা।
এবং যেখানে তার মৃত্যু নির্ধারিত সেখানে গিয়ে ইবলিস আছড়ে পড়বে। সেই জায়গাটা আগুনের শিখার মতো লাল হবে। সেই স্থানে জাহান্নামের দৃশ্য ভেসে উঠবে। সেখানে পৃথিবীর সকল প্রাণীর যত কষ্ট, যত পরিণাম, সবকিছু একত্রিত করে ইবলিসকে দেওয়া হবে। এবং ইবলিসের জান কবজের ঘটনাটা এতটা বীভৎস হবে যে মনে হবে যে পৃথিবীর বুকেই যেন জাহান্নামের বীভৎস খেলা শুরু হয়ে গেছে। ঠিক এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে অগ্নির জিঞ্জিরায় আবদ্ধ করে সহস্র প্রকারের আযাবের সঙ্গে তার রূহ কবজ করবেন। তারপর মালাইকাল মউত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যাবতীয় ফেরেশতাদের জান কবজ করবেন। তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বলা হবে, তোমরা তোমাদের শত্রুর দিকে তাকিয়ে দেখো, কত কঠিন বিপদের মধ্যে তারা পতিত হয়েছে। মৃত্যুর মতো যন্ত্রণা, মনের জ্বালা সে ভোগ করছে। তখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম উঁকি মেরে তাকিয়ে তার কঠিন শাস্তি এবং মৃত্যুর যন্ত্রণা অবলোকন করবেন এবং বলবেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের উপর আমাদের নিয়ামত পরিপূর্ণ করেছেন। যুগ যুগ ধরে পাপিষ্ঠদের মৃত্যু এমন নরক যন্ত্রণার মধ্যেই হয়ে থাকে। ফেরাউন, নমরুদ, আবু জাহেলের মতো যারা এই দুনিয়ায় ইবলিসের অনুসরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বেইজ্জতের মৃত্যু দিয়েছেন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। আমরা যেন সবাই বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।